এই মুহূর্তে বাংলাদেশের যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করি। এবং গতকাল আমরা দেখলাম বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের বাধা কোথায়। সেই রিপোর্ট আপনারা যারা পড়েছেন তারা অত্যন্ত স্পষ্টভাবে দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জায়গাতে সমর্থন নাই ছাত্রদের যে নতুন গঠিত দল এনসিপির নেতাকর্মীদের এবং জামাতে ইসলামীর। আমরা বাংলাদেশে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিএনপি, গণসংহতি, এনসিপি, গণ অধিকার, জামাতে ইসলাম, ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল, শিবির, ইসলামী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে আপনাদের সকলকে বলি স্পষ্টভাবে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান কিনা? হ্যাঁ নাতে জবাব দেন। যদি জবাব দিতে না পারেন বাংলাদেশের মানুষ মনে করবে আপনারা জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন। নতুন যে ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র সংগঠন গড়ে উঠেছে আমরা দেখলাম সেই দিন রাত্রেবেলা ব্যাপক ক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল থেকে নেমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলেন, এইখানে যখন এক দফা এক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হলো, শিক্ষার্থীরা যে দাবি করলেন আমরা দেখলাম অনেক সিস্টেম তদবিরবাজি করে সেই দাবিকে হাওয়া করে দেওয়া হলো। সেই দাবিকে হাওয়া করে দিয়ে বর্তমান সরকারের কার্যত যে লেসপেন্সরের ভূমিকা সেটি আমরা মনে করি তারা নিয়েছেন। ফলে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং উপদেষ্টারা যারা আছেন তারা প্রত্যেকে জনগণের কাছে জবাবদিহিতা করবেন। তারা যদি মনে করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে দেওয়া দরকার, কেন রেখে দেওয়া দরকার সেটা বাংলাদেশের মানুষের সামনে তাদের পরিষ্কার করতে হবে। জবাবদিহিতা ছাড়া আমরা কারো কোনো কথা শুনবো না। ফলে